আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছিল এই সাম্প্রতিক সময়ে যেসব পলিটিক্যাল মামলাগুলো এখন অবিরত হচ্ছে, এবং কি যে অপরাধী হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা বা রাজনৈতিক যারা করছে তাদের আসলে জেল হাজত খাটতে হচ্ছে। তো আসলে আমি এরকম একটি সেনসিটিভ আইন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছিল সন্ত্রাস বিরোধী আইন। এই আইনের ধারা 6-1 সাবসেকশন 1 এবং ধারা 10-এ বিশেষ করে বেশি মামলা হচ্ছে। সেই আলোকে আমি এই আইনটি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছিল ধারা 6 দ্বিতীয় অধ্যায় অপরাধ এবং ও দণ্ড বিষয়ে আলোচনা করেছিল। ধারা 6-এ বলা হয়েছে সন্ত্রাসী কার্যক্রম। সাবসেকশন 1-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সত্তা বা বিদেশি নাগরিক। সাবসেকশন 1-এর কয়ে বলা হয়েছে বাংলাদেশে অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য জনসাধারণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকারের বা কোনো সত্তা বা কোনো ব্যক্তিকে কোনো কার্য করিতে বা করা হইতে বিরত রাখিবার বাধ্য করিবার উদ্দেশ্যে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। এখানে 1 নম্বর বলা হয়েছিল অন্য কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক ও অপহরণ করে বা করিবার প্রচেষ্টা গ্রহণ করে অথবা এরকম 5টা ক্লজ দেওয়া আছে, এবং উপধারার মধ্যে ক, খ, গহ, উম, চ এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তর। আসলে এই ধারাটা অনেক বড়। আমি চলে যেতে চাই ধারা 10-এ। সে ধারা 10-এ বলা হয়েছে অপরাধ সংগঠনে ষড়যন্ত্রের শাস্তি। এখানে শাস্তি যে কথাটা উল্লেখ হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো আইনের অধীনে অপরাধ সংগঠনে ষড়যন্ত্র করে তা হইলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, এবং তিনি উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির 2/3 মেয়াদের যে কোনো কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয় তাহা হইলে অপরাধ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 14 বৎসরের কারাদণ্ড হইবে, কিন্তু ইহা 4 বৎসরের কম হইবে না। তাহলে বুঝতেই পারতেছেন সন্ত্রাসী বিরোধী আইন 2009, এই আইনের যে ধারা সেকশন 6 এর সাবসেকশন 1 এবং সাবসেকশন 10 অনুসারে যে মামলাগুলো হচ্ছে এর সর্বোচ্চ শাস্তি বা মাত্রাটা কতটুকু পর্যায়ে যেতে পারে, সর্বনিম্নে 4 বছরের উপরে দিতে হবে, 4 বছর নিতে দেওয়া যাবে না। এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।